একদা এক পাপী বাস করত। ধর্মে কর্মে ছিল না তার কোনো মতিগতি। তো একদিন সে তার ভালোবাসার মানুষের জন্য একটি পদ্ম ফুল নিল তাকে দেওয়ার জন্য। পথে একটি সাঁকো পেরোতে হয়। যেই না সে সাঁকো পেরোবে অমনি তার হাত থেকে পদ্ম ফুলটি সাঁকোর জলে পড়ে গেল। ছেলেটি একটু কষ্ট পেল, কিন্তু তার ধার্মিক বন্ধুর কথা মনে পড়ে গেল। তখন সে বলে দিল, উড়ো ফুল গোবিন্দায় নমঃ, অর্থাৎ ফুলটি গোবিন্দর নামে উৎসর্গ করে দিল। যেই ভাবা সেই কাজ। পদ্ম ফুলটি ভাসতে ভাসতে কোনো এক মন্দিরের জলাশয়ে চলে গেল। আর ওই মন্দিরে পূজারী সুন্দর পদ্ম ফুলটি দেখে নিয়ে এসে গোবিন্দের চরণে দিল। ছেলেটির যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো তখন যমদূতরা তাকে নিতে আসলো। সেই সময় দেবদূতরাও তাকে নিতে আসলো এবং দুজনেই সেখানে উপস্থিত হয়ে তারা বলল যে এ যমলোকে যাবে। দেবদূতরা বলল, না, এ পুণ্য করেছে, এ স্বর্গে যাবে। তারপরে তার পুণ্যের খাতা খোলা হলো এবং দেখলো যে সে একদিন যে ফুলটি গোবিন্দের নামে উৎসর্গ করেছিল সেটি গোবিন্দের চরণে গিয়ে সমর্পিত হয়েছিল। যমদূতরা তখন আর কোনো কথা না বলে চলে গেল এবং ওই পাপীটি একদিনের জন্য স্বর্গ পেল। স্বর্গে গিয়ে সে তো অবাক। হাজার ফুলের স্বর্গ সমারোহ, হাসি আনন্দে সে মারতে থাকলো। কিছুক্ষণ পরে স্বর্গদূতরা এসে বলল, আপনি আর 10 মিনিট স্বর্গে থাকতে পারবেন। তখন তার মাথায় একটি বুদ্ধি খেলে গেল। সে স্বর্গে সমস্ত ফুল ছিঁড়ে গোবিন্দায় নমঃ বলে গোবিন্দের চরণে দিল। স্বর্গের তো সবাই অবাক। সে যতই ফুল দিচ্ছে ততই তার আয়ু একদিন করে বেড়ে যেতে থাকলো। আর একের পর একদিন করে তার স্বর্গে থাকার দিনও বেড়ে গেল এবং তার আর পুনর্জন্ম হলো না। আমরা যদি প্রতিদিন গোবিন্দায় নমঃ বলে একটি ফুল গোবিন্দের চরণে দিই তাহলে আমাদেরও যমদূত নিতে পারবে না। অর্থাৎ গোবিন্দের নামে যে সুধা আছে তা যদি আমরা প্রতিদিন স্মরণ করি তাহলে আমরা যমলোক থেকে মুক্তি পাব এবং স্বর্গে যেতে পারব। নমস্কার, ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনারা ভাগবতের প্রতিটি কাহিনী শুনতে পারেন। নমস্কার।